প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি খুশির খবর নিয়ে। কেন্দ্রীয় বিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের একটি অপরিহার্য নিয়োগ কিন্তু শুরু করে দিয়েছে সিবিএসই বোর্ড। তো এখানে কিভাবে তোমরা আবেদন করবে, কিভাবে রেজিস্ট্রেশন করবে, যোগ্যতায় বা কি লাগছে, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে তুলে ধরবো স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে সিটিইটি 2026 অর্থাৎ কেন্দ্রীয় টেট এর রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো কেন্দ্রীয় টেট রেজিস্ট্রেশন সম্পর্কে একটু ডিটেলসে আমরা জেনে নেব। তো এখানে কি উল্লেখ করা আছে সেই সমস্ত তথ্যটা কিন্তু আমরা সরাসরি একটু দেখে নেব। তো এখানে বলা আছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই 25 নভেম্বর 2025 তারিখে অফিসিয়ালে জানিয়ে দিয়েছে যে সিটিইটি ফেব্রুয়ারি 2026 পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দেশের মোট 132টি শহরে আগামী 8ই ফেব্রুয়ারি 2026 অর্থাৎ রবিবার সিটের পরীক্ষা অনুষ্ঠিত হইবে। তো এখানে কিন্তু তোমাদেরকে সরাসরি কিন্তু সিটিইটির পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাস 2026 কিন্তু অনুষ্ঠিত হইবে। তো তার আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু সরাসরি তুলে ধরবো কিভাবে তোমরা আবেদন করতে পারবে। পরীক্ষার নাম, পরীক্ষার তারিখ, আবেদন শুরু ইত্যাদি সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো তোমাদের সুবিধার্থে এখানে একটি ছক আকারে আমরা বুঝিয়ে দিচ্ছি বিষয় এবং তথ্য। তো পরীক্ষার নাম হচ্ছে সিটিইটি অর্থাৎ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট। এই টেস্টের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, অনলাইনে আবেদন প্রক্রিয়াটাও কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে সংস্থা কি বলা হয়েছে, বলা হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই। তো পরীক্ষার তারিখ থাকছে কিন্তু 8ই ফেব্রুয়ারি 2026, পেপার 2 সকাল এবং পেপার 1 দুপুর। তো এইখানে কিন্তু দুটি পেপারে তোমাদের পরীক্ষা হবে। পেপার 2টা কিন্তু সকালে হবে এবং পেপার 1টা কিন্তু দুপুরে। তো আবেদন শুরু হচ্ছে কবে সেটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। তো আবেদনের শুরুর তারিখটা তোমাদের জানিয়ে দিই। আবেদন শুরু হচ্ছে 27শে নভেম্বর 2025 এবং আবেদন শেষ হচ্ছে 18ই ডিসেম্বর 2025 11:59 PM। পরীক্ষা হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2026 রবিবার। এই রবিবারে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সিটিইটির পরীক্ষা। ক্লিয়ার? এবার যে মেন পার্টটি আমরা এখানে দেখে নেব, সেই মেন পার্টটি হলো সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি 2026 যোগ্যতা। তো এইখানে মূলত বলা হয়েছে সিটের পরীক্ষা দুটি স্তরে নেওয়া হয়েছে। লেভেল 1 ক্লাস 1 to 5 এবং লেভেল 2 ক্লাস 6 to 8 নিচে প্রতিটি লেভেলের যোগ্যতা দেওয়া হলো। তো এখানে তোমাদের যে সিটের পরীক্ষাটি কিন্তু দুটি স্তরে নেওয়া হবে। এটি হলো লেভেল 1। লেভেল 1 বলতে এখানে ক্লাস 1 to 5 পর্যন্ত এবং লেভেল 2তে কিন্তু ক্লাস 6 to 8 পর্যন্ত এবং নিচে প্রতিটি লেভেলের যোগ্যতা কিন্তু দেওয়া হলো। তো এইখানে সরাসরি আমরা আলোচনা করব লেভেল 1 ক্লাস 1 to 5 এলিজিবিলিটি অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করবেন সিটিইটি লেভেল 1 এ অর্থাৎ এখানে কিন্তু 1 to 5 এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কেমন যোগ্যতা লাগছে সেটা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। তো এইখানে সরাসরি বলা হয়েছে যে কোনো একটি কোড অনুযায়ী যোগ্যতা থাকতে হবে। তো কোড নম্বর 1 কী বলা হয়েছে, বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি 50% মার্কস সহ 2 বছরের ডিএলএড ফাইনাল ইয়ার্স পাস হতে হবে, তাহলে কিন্তু এই কোড নম্বর 1 তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? এই যোগ্যতাটা কিন্তু তোমাদের লাগবে। কোড 2তে কী বলা হয়েছে, তো এখানে কোড অনুযায়ী কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। তো কোড 2তে কী বলা হয়েছে, কোড 2তে বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি 45% মার্কস সহ 2 বছরের ডিএলএড এবং এনসিটিই 2002 নর্মালস। এটা হলে, এই যোগ্যতাটা হলে কোড 2তে তোমরা আবেদন করতে পারবে। কোড 3তে কী বলা হয়েছে, বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি 50% মার্কস সহ 4 বছরের বিএড এবং ফাইনাল ইয়ার্স পাস হতে হবে। কোড 4-এ কী বলা হয়েছে, তো কোড 4-এ কিন্তু বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি 50% মার্কস সহ 2 ইয়ার্স ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশান। তো সম্পূর্ণ তথ্য কিন্তু অফিসিয়াল বুলেটিন দেখে নেবে তোমরা। এখানে কিন্তু মেন টপিকগুলো আমরা তুলে ধরছি। তো এইবার চলে আসা যাক সিটিইটি লেভেল 2 অর্থাৎ ক্লাস 6 to 8 এলিজিবিলিটি। এটা কিন্তু তোমাদের 1 to 5 এলিজিবিলিটি বললাম এবং যে সমস্ত প্রার্থীরা 6 to 8 এখানে আবেদন করবেন, তো এখানে কোড সংখ্যা লেভেল
তোমরা দেখতে পাচ্ছ উপরে উল্লেখ করা আছে। তো কোড অনে হচ্ছে গ্র্যাজুয়েশন প্লাস 2 বছরের ডিএলএড থাকলে তবে কিন্তু এই যে লেভেল 2তে তোমরা আবেদন করবে, যেটা 6 to 8। ক্লিয়ার? কোড 2তে বলা হয়েছে গ্র্যাজুয়েশন 50% প্লাস বিএড থাকলে আবেদন করতে পারবে। কোড 3তে বলা হয়েছে গ্র্যাজুয়েশন 45% নম্বর প্লাস বিএড এনসিটিসি নর্মালস থাকলে তোমরা আবেদন এখানে করতে পারবে। তারপরে কিন্তু বলা হয়েছে কোড 4। কোড 4-এর কথা এখানে কিন্তু উল্লেখ করা আছে। তো কোড 4-এ কী বলা হয়েছে? কোড 4-এ বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি 50% প্লাস 4 বছরের বিএড থাকলে তোমরা আবেদন করতে পারবে। কোড 5-এ বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি 50% প্লাস বিএ বা বিএসসি থাকলে তোমরা আবেদন করতে পারবে। কোড 6-এ আছে গ্র্যাজুয়েশন 50% প্লাস বিএড স্পেশাল এডুকেশন থাকলে আবেদন করতে পারবে। কোড 7-এ বলা হয়েছে যে কোনো এনসিটিসি রেকগনাইজড বিএড যোগ্য প্রার্থী সিটিইটি দিতে পারবে। ক্লিয়ার? তো এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন ফি। তোমাদের আবেদন ফিটা কী রাখা হয়েছে। তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ আবেদন ফি অর্থাৎ অ্যাপ্লিকেশান ফি এখানে উল্লেখ করা আছে পেপার 1 বা পেপার 2 একটি পত্র। তো এইখানে সরাসরি তোমাদের ক্যাটাগরি ও ফিটা আমরা উল্লেখ করেছি। এইখানে ক্যাটাগরি উল্লেখ এবং ফিটা উল্লেখ করা আছে। যে সমস্ত ক্যান্ডিডেট জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে ফি ধার্য করা হয়েছে 1000 টাকা এবং এসসি, এসটি, পিএইচ থেকে ক্যান্ডিডেটরা কিন্তু 500 টাকা ফি ধার্য করা হয়েছে। এবার বলা হয়েছে পেপার 1 প্লাস পেপার 2 দুটি পত্রের ক্ষেত্রে কত টাকা ফি ধার্য করা হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো এইখানে সরাসরি ক্যাটাগরি এবং ফিটাও আমরা সরাসরি কিন্তু উল্লেখ করেছি। ক্যাটাগরি হচ্ছে জেনারেল, ওবিসি, ইডব্লিউএসদের ক্ষেত্রে 1200 টাকা ফি রাখা হয়েছে এবং এসসি, এসটি, পিএইচদের ক্ষেত্রে 600 টাকা। এটা কিন্তু পেপার 1 প্লাস পেপার 2 দুটি পত্রের ক্ষেত্রে এই ফিটা কিন্তু রাখা হয়েছে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব তোমরা কিভাবে আবেদন করবে, সেই আবেদনের যোগ্যতাটা কী লাগছে এবং তার পাশাপাশি বলবো তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন শুরু করবে সেটা বলবো। তো এখানে রেজিস্ট্রেশন পদ্ধতিটা রেজিস্ট্রেশন পদ্ধতিটা একেবারে শুরুতেই বলা আছে। তো 1 নম্বরে স্টেপ 1-এ তোমাদের কী করতে হবে? তো বলা হচ্ছে স্টেপ 1-এ অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং এই সরাসরি এই লিঙ্কের নিচে ক্লিক করুন। স্টেপ 2-তে বলা হচ্ছে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করুন। তারপরে 3 নম্বরে বলা হয়েছে তোমাদের ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি সহ ব্যক্তিগত তথ্য পূরণ করুন এবং 4 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে শিক্ষাগত যোগ্যতা সঠিকভাবে দিন। তারপরে 5 নম্বরে বলা আছে আপনার রঙিন পাসপোর্ট সাইজ ছবি সহ স্বাক্ষর আপলোড করুন। 6 নম্বরে বলা হয়েছে নির্ধারিত আবেদন ফি অনলাইনে জমা দিন এবং 7 নম্বরে কিন্তু বলা হয়েছে সাবমিট করে ফাইনাল কনফার্মেশন পেজটা ডাউনলোড করে রাখুন। তো তোমাদেরকে বলে রাখি আমি একটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং এখানে কিন্তু আমরা একটি অফিসিয়াল নোটিফিকেশনও রেখেছি, তোমরা সরাসরি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে এবং বুলেটিনটাও কিন্তু তোমরা সরাসরি ডাউনলোড করে রাখতে পারবে। এখানে কিন্তু আমরা একটি বুলেটিনও রেখেছি, বুলেটিনটাও কিন্তু তোমরা সরাসরি ডাউনলোড করে রাখতে পারবে। তার পাশাপাশি বলে রাখি অ্যাপ্লাই অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট এখানে একটি লিঙ্কও রেখেছি। এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। তো তোমাদেরকে বলে রাখি যারা শিক্ষাগত পেশায় প্রবেশ করতে চান বা ভবিষ্যতে শিক্ষকতার সুযোগের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সময় নষ্ট না করে দ্রুত আবেদন করে নিন। অফিসিয়াল বুলেটিনটি মনোযোগ দিয়ে পড়ে ফর্ম ফিল আপ করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। আর সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।